আমরা জানি জানাজার নামাজ ফরজে কিফায়া, জানাজার নামাজ কি ফরজে কিফায়া। তার মানে কি এলাকাবাসীর পক্ষ থেকে যদি কিছু মানুষও জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করে, এরপরও পুরা জামাতবাসীর পক্ষ থেকে নামাজ আদায় হয়ে যাবে, কেউ গুনাহগার হবে না, কারো গুনাহ কি হবে না। কিন্তু এরপরও কেন আমরা বিভিন্ন জায়গার থেকে, বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন শহরের থেকে আমরা মৃত ব্যক্তির জানাজার নামাজের মধ্যে আসি? কেন আসি, কি কারণে আসি? ব্যক্তির মহব্বত, ব্যক্তির ভালোবাসা, ব্যক্তির আন্তরিকতা আমাদেরকে বিভিন্ন জায়গার থেকে, বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন শহরের থেকে তার জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করতে বাধ্য করে। প্রিয় উপস্থিতি, তো ব্যক্তির মহব্বত যদি আমাকে আপনাকে বিভিন্ন জায়গার থেকে, বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন শহরের থেকে মৃত ব্যক্তির মহব্বত যদি আমাকে আপনাকে তার জানাজার নামাজের মধ্যে অংশগ্রহণ করতে বাধ্য করতে পারে, যে আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করলেন, যে আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টির সেরা হিসাবে মাখলুকাত হিসাবে সৃষ্টি করলেন, যে আল্লাহ পাক আমার আপনার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি আসবাবকে তৈরি করলেন, এত পরিমাণ নিয়ামত আসবাবকে তৈরি করেছেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ, বান্দা আমি আল্লাহ তোমাদের জন্য কি পরিমাণ নিয়ামত এই পৃথিবীর বুকে প্রেরণ করেছি, তোমরা যদি আমার নিয়ামতগুলোকে নিয়ে গণনা করো, গণনা করতে করতে একটা সময় টায়ার্ড হয়ে পড়বে, একটা সময় ক্লান্ত হয়ে পড়বে বান্দা, এরপরও তোমরা আমার নিয়ামতকে গুনায় শেষ করতে পারবে না। তো যেই আল্লাহ পাক আমার আপনার ভালোর জন্য, সুখের জন্য, শান্তির জন্য লক্ষ লক্ষ কোটি কোটি আসবাবকে সৃষ্টি করে দিলেন, তো সেই আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য, সেই আল্লাহ পাকের মহব্বতে, সেই আল্লাহ পাকের ভালোবাসায়, সেই আল্লাহ পাকের আন্তরিকতায় আমি আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না? আমাদের পক্ষে কি সম্ভব না? অবশ্যই সম্ভব। এজন্য আপনাদের সকলের প্রতি আমার আহ্বান থাকবে, আপনার 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এই নামাজ যদি আপনি নামাজের মতো নামাজ পড়েন, ইনশাআল্লাহ একটা সময় এই নামাজে আমাকে আপনাকে, আমি আপনি কেউ পরিপূর্ণ গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে পারবো না, কিন্তু আমি আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, যেই সমস্ত গুনাহ কাল কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য জাহান্নামের ওয়াসিতা হতে পারে, মাধ্যম হতে পারে, আল্লাহ পাক এই সমস্ত গুনাহ থেকে একটা সময় আস্তে আস্তে আমাকে এই সমস্ত গুনাহের থেকে বিরত থাকার তৌফিক দান করবেন। এবং কসম খোদার, যতক্ষণ না পর্যন্ত আমি আপনি যদি নামাজি হই, যতক্ষণ না পর্যন্ত আমার আপনার গুনাহের চাইতে নেকির পাল্লা ভারী হবে না, যতক্ষণ না পর্যন্ত আমার আপনার গুনাহের চাইতে বেকি পাল্লা বেশি হবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমাকে আপনাকে মৃত্যু দান করবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমার কাছে আপনার কাছে মালাকুল মাউত পাঠাবে না। আমি আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের মতো নামাজ পড়ি, কসম খোদার ওই সময় আল্লাহ পাক আমার আপনার কাছে মালাকুল মাউত পাঠাবে, যখন আমার আপনার গুনাহের চাইতে নেকির পাল্লা ভারী হবে। ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা আস-সালাহ ফাইন সারুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে স্পষ্ট ভাবে বলেছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন যে যদি কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে, এবং যার নামাজ ঠিক হবে অন্য অন্য সমস্ত আমল ভালো বলে গণ্য হবে, এবং এই ব্যক্তিটি সফল হবে এবং তার স্থান হবে জান্নাত। আর কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যখন নামাজের হিসাব হবে, ওই ব্যক্তিরা যদি নামাজ ঠিক না থাকে, অন্য অন্য যত আমল থাকবে সমস্ত আমল গলত বলে গণ্য হবে, এবং এই ব্যক্তিটি নাকাম হবে, এবং এই ব্যক্তিটার স্থান হবে চিরস্থায়ী জাহান্নাম। প্রিয় উপস্থিতি, এজন্য আপনাদের সকলের প্রতি আমার আহ্বান থাকবে, 1 নম্বর আহ্বান, আল্লাহ পাক আমাদেরকে ইবাদত করার জন্য বলছেন। ইবাদত কি? 1 নম্বর ইবাদত হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী উত্তম তরিকা আদায় করার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।